এই, আবার বাইরে যাচ্ছিস? ও মা, যাই না একটু? না না, একদম না। বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখছিস না? এখনই ঝড় উঠবে। ঝড় উঠলেই তো গাছ থেকে টপাটপ আম পড়বে। কি দোষী ছেলে রে তুই, এই ঝড়ের আম কুড়াতে যাবি? জানো মা, বিশ্বাস কাকুদের বাগানে যে বড় আম গাছটা আছে, ঝড় উঠলেই কাঁচা পাকা সব আম পড়ে। তাড়াতাড়ি না গেলে যে বাকিরা সবাই আম কুড়িয়ে নেবে। বিশ্বাসদের বাগান তো বাগান নয়, পুরো জঙ্গলে সাপ পোকামাকড়ে ভরা। ওইখানে কেউ যায় না রাতে। ও মা, যাই না। এই তো এত আম কুড়িয়ে আনবো। তুমি তো কাঁচা আম খেতে বড্ড ভালোবাসো। না না, আমি বাবাকে বলবো বাজার থেকে তোর জন্য আম আনতে। দূর, বাজারে তো সব সময় আম পাওয়া যায়। ঝড়ে আম কুড়োনোর মজাই আলাদা। সবাই তো যায়, কত মজা হয়। সে যতই মজা থাক, এখন তুই বাইরে যাবি না। আকাশের যা অবস্থা, বৃষ্টি নামবে বলে তোর বাবা কিন্তু শুনলে খুব রাগ করবে। ও মা, বাবা বাড়ি আসার আগেই চলে আসবো। যাই না? না বললাম তো, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, জ্বর আসবে। সামনেই না তোর পরীক্ষা, যা পড়তে বস। উহ, এই পড়ালেখা পরীক্ষা ভালো লাগে না। বললাম তো যাবি না, যা ভেতরে যা, গিয়ে পড়তে বস। সব সময় খালি দুষ্টুপানা। তুমি কেন বুঝছো না বলো তো? আমার বুঝে কাজ নেই। দিনের বেলাতেও কেউ বিশ্বাসে ছাড় পোকা বাড়ির আশপাশে যায় না, আর তুই না কি যাবি আম কুড়াতে? ভয় নেই তোর? দাঁড়া, তোর বাবাকে নালিশ করছি। খুব দুরন্ত হয়েছিস তুই, যা ঘরের যা, পড়তে বস। কিরে, চুপ করে বসে আছিস কেন? জোরে জোরে পড়ছি তো। কি পড়ছিস সেটাই তো দেখতে পাচ্ছি। সেই তখন থেকে বাইরে যাওয়ার জন্য চুপচাপ করছিস। এই হারিকেনটা রেখে গেলাম। বাইরে কি খুব মেঘ ডাকছে মা? হ্যাঁ, শুনতে পারছিস না? জোরে জোরে পড়। আমি রান্নাঘরে গেলাম, ওখান থেকে যেন শুনতে পাই। মা এখন আর এদিকে আসবে না। এই ফাঁকে বেরিয়ে যায়, কটা আম কুড়িয়ে চলে আসবো। সেই কখন থেকে যা ঝড় হচ্ছে, নিশ্চয় অনেক আম পড়েছে। পকেটে করে ছোট্ট ছুরি আর একটু নুন নিয়ে যেতে হবে। উহ, ভেবেই জিভে জল আসছে। টক টক কাঁচা মিঠা আম, আহা! এদিকে মা নেই, খিড়কি দরজা দিয়ে বেরিয়ে পড়ি। কি হলো কি, এখনো এখানে বসে আছেন? জামা কাপড়গুলো কে কাচবে শুনি? এখন না বৌমা, বাইরে মেঘ করেছে, এখনই হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামার সাথে কাপড় কাচার কি সম্পর্ক শুনি? এই বারান্দায় শুকোতে দেব, খালি বসে বসে খাবার চিন্তা। না না বৌমা, খাওয়ার চিন্তা আর করব কি? বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি। না, এখনই যাবেন? বৃষ্টি তো পড়েছে না, আর বৃষ্টিতে ভিজলে আপনার নলির শরীর গলে যাবে না। ওভাবে বলো না বৌমা, তুমি যা বলো সব করে দেই। ঘরের এক কোণেই পড়ে থাকি। থাক, আর ন্যাকা কান্না করতে হবে না। ছেলের টাকায় বসে খাবেন, ঘরের কাজ করবেন না তো কি করবেন? কতদিন খোকাকে দেখি না, কবে আসবে যে? ও, ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করার মতলব? আমি কিছুই বলবো না বৌমা, বিশ্বাস করো। আপনার ছেলে তো কাজ নিয়ে থাকে, মনের আনন্দে শহরে পড়ে আছে, আর আমার ঘরে গচিয়ে দিয়ে গেছে আপনাকে। অসহ্য! আমার অদিষ্ট ঠাকুর,
আমাকে মরণও দেয় না। ঢং দেখলে আর বাঁচি না। যান, পুকুর থেকে কাপড়গুলো কেচে আনুন, না হলে দুপুরের ভাত জুটবে না, এই বলে দিলাম। হায় ভগবান, এবার মুক্তি দাও আমাকে। ইস, আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল। এই তো কতগুলো আম পড়েছে, ভাগ্যিস পকেটে করে একটা থলি এনেছিলাম, ভরে নেই। এই বাজির মধ্যে তো আর গাছের তলায় দাঁড়ানোই যাবে না, বৃষ্টিতেও পুরো ভিজে যাচ্ছি। এই ভাঙা বাড়িটা একটু দাঁড়াই, আবার সাপ পোকামাকড় আছে কিনা কে জানে। দেরিও তো হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করি, বৃষ্টি কমলেই পালাবো। কে 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 ওখানে? ভয় পেও না খোকা। ও মা গো, তুমি কে? এখানে কি করে এলে? আমি ওই পুকুর ঘাটে এসেছিলাম, এত বৃষ্টি নেমে গেল যে এই বাড়িটায় ঢুকে পড়লাম। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এই ঝড় বাদলের মধ্যে বাড়ির বাইরে বেরিয়েছো কেন খোকা? কত আম পড়েছে দেখছো না, ঝড়ের মধ্যে না কুড়ালে সব যে অন্য কেউ নিয়ে যাবে। তাই বলে এই বাদলা মাথায় করে কেউ আসে নাকি? বাড়ির লোক চিন্তা করবে তো। মা তো জানেই না, জানলে কি আর বের হতে দিত নাকি? তা তুমি এই বৃষ্টিতে বেরিয়েছো কেন গো ঠাকুমা? ঠান্ডা লাগলে দেখবে আবার সর্দি জ্বর হবে। তাহলেই ভালো হবে, মরণ হলেই বাঁচি আমি। কি যে বলো না ঠাকুমা, তোমাকে দেখতে না পেয়ে বাড়ির সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। না রে দাদু ভাই, আমার কথা কেউ ভাবে না, কেউ ভালোবাসে না আমাকে। তুমি তুমি আজকে চলে এলে? হঠাৎ করে পরপর দুটো ছুটি পেয়ে গেলাম, আমি ভাবলাম চলে আসি, বৃষ্টির মধ্যে বাসটাও পেয়ে গেলাম। তুমি কাপড়টা ছেড়ে নাও, আমি চা করে আনি। মা কোথায়? মা, মানে এই তো চলে আসবে। চলে আসবে মানে? এই বৃষ্টিতে কোথায় গেছে? এই তো কাছে, মানে তুমি বসো না, আমি চা বানিয়ে দিচ্ছি। এই সত্যি করে বলো তো কি হয়েছে, কোথায় আমার মা? পুকুরে কাপড় কাচতে গিয়েছিল, পুকুরে এখনো আসেনি। এই বৃষ্টিতে আমার মা কাপড় কাচতে গেছিল মানে? হ্যাঁ, তখন বৃষ্টি হচ্ছিল না। মা অসুস্থ শরীরে কাপড় কাচতে গিয়েছে কেন, আর এখনো আসে না মানে? কোথাও খোঁজ করেছো? আমাকে ক্ষমা করে দাও, রাগের মাথায় মাকে দুটো কথা বলেছি, তাই মনে হয় মা আমাদের ছেড়ে চলে গেছে। ছি 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 রেশমা, এ কি করেছো তুমি? ঝড়ের বাদলের মধ্যে মা কোথায় আছে কে জানে, যদি কিছু বিপদ হয়। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছুই করিনি। চুপ করো, একদম কথা না। আজ তোমার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে, আমি দেখছি কোথায় গেল। এত রাত হয়ে গেল, ছেলেটা ফিরল না, এখনো কেন ফাঁকে যে পালিয়েছে টেরই পাইনি। ঝড় বৃষ্টি যেন আর থামছে না, কোথায় যে গেল ছেলেটা কে জানে। হে ভগবান, আমার ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়, দেখো ঠাকুর। এই নাও ঠাকুমা, আম খাও, নিশ্চয় খিদে পেয়েছে। আমরা ছোটবেলায় খুব টক খেতে পারতাম, এখন আর পারি না, তুই খা। আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে, আমার মা কাঁচা আম দিয়ে খুব সুন্দর টক বানায়, একদিন তোমার জন্য বানাতে বলবো। ওরে আমার সোনা দাদু ভাই,
ওরে এইটুকু কথাতেই আমার বুক জুড়িয়ে গেল। তুমিও তো খুব ভালো ঠাকুমা, তুমি না থাকলে অন্ধকারে আমার সত্যিই ভয় করতো। কি সুন্দর তুমি তোমার আঁচল দিয়ে আমার মাথা মুছে দিলে। কিন্তু দাদু ভাই, তোমার মা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমারও যে এবার খুব খারাপ লাগছে গো, মাকে না বলে আসাটা উচিত হয়নি। এখন মনে হয় বৃষ্টিটা কমেছে, এখন দাদু ভাই বাড়ি যা। না গো ঠাকুমা, আগে তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমি তোমার বাড়ির লোকও তোমার জন্য চিন্তা করছে। আমার বাড়িতে কেউ আমার জন্য ভাবে না রে। আমি এখানে মরে পড়ে থাকলেও কারোর কিচ্ছু যায় আসে না। তুমি মিছেই কষ্ট পাচ্ছ ঠাকুমা, চলো দেখি আমি পৌঁছে দেব তোমায়। এই তো মা, কোথায় ছিলে তুমি? এত রাত হয়ে গেল, আমি তোমাকে খুঁজতেই যাচ্ছিলাম। আমার ওপর রাগ করেছেন মা? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা। খোকা, তুই এসেছিস বাবা? হঠাৎ করেই চলে এলাম, তুমি চলো ঘরে চলো। এই দেখো ঠাকুমা, তোমার জন্য সবাই কেমন চিন্তা করছে। খোকা, এই দাদু ভাই আর আমি বৃষ্টির মধ্যে বিস্তারদের পুরনো বাড়িটায় বসেছিলাম। তখন পুকুর ঘাটে এত বৃষ্টি এলো, বৌমা তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে উঠলাম। কাপড় জমা ওই খাটেই পড়ে আছে। তুমি রাগ করো না বৌমা। যাগে সেসব জামা কাপড় নষ্ট হোক, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আমাদের ছেড়ে যাবেন না মা। না বৌমা, আমি তোমার ওপর রাগ করিনি। খোকা, এই দাদু ভাইকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। ও এতক্ষণ আমার সাথেই ছিল, কত গল্প করেছে, আমার খেয়ালও রেখেছে। চলো, তোমার মা নিশ্চয় চিন্তা করছে। আসি ঠাকুমা, একদিন আমাদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ রইল কাঁচা আমের টক খাওয়ার। মা, মা, আমি এসে গেছি।